হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ এসএসসি এমটিএস 2025-এর জেনারেল অ্যাওয়ারনেসের প্র্যাকটিস সেট নম্বর 15 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আগের দিন আমরা যে ক্লাসটা করেছিলাম সেটা হচ্ছে 2025-এর খুবই গুরুত্বপূর্ণ বুক অ্যান্ড অথার, অর্থাৎ বই এবং লেখক। 2025-এ যে বই এবং বইগুলো বেরিয়েছে বিভিন্ন লেখকের, তো সেগুলো নিয়েই একটা ক্লাস করিয়েছিলাম। খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস তোমাদের আপকামিং এক্সামের জন্য, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ক্লাসটা যারা দেখোনি অবশ্যই বলবো দেখে নেবে, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, দেখো দেখবে যেটা এসএসসি এই এমটিএস টপিক ওয়াইজ যেটা রয়েছে, তো ওই প্লেলিস্টে গেলেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ওই ক্লাসটা করবে। এছাড়া আমরা ওর আগে আরও একটা ক্লাস করিয়েছি ওই বুক অ্যান্ড অথার থেকে, তো সেই ক্লাসটাও কিন্তু অবশ্যই করে নেবে। ঠিক আছে, আজকে আমরা 15 নম্বর প্র্যাকটিস সেট করবো। আগের 14খানা প্র্যাকটিস সেট হয়ে গেছে, এইভাবে এক এক করে প্র্যাকটিস সেট হবে। আর তোমাদের মনে হচ্ছে ডিসেম্বরের আরও পরে, কেন রিসেন্ট সিপিও এবং দিল্লি পুলিশের এক্সামের ডেট তো বেরিয়ে গেছে, তোমরা যারা আমাদের টেলিগ্রামে রয়েছো দেখে নিয়েছো নিশ্চয়ই। ঠিক আছে, ওর পরেই তোমাদের এমটিএসটা হবে। এমটিএসের ডেটটা অফিসিয়ালি অ্যানাউন্স হবে কিছুদিন পরে, তখন জানিয়ে দেবো। মোট ডিসেম্বরের হবেই, এটা নিশ্চিত থাকো যে ডিসেম্বরেই এক্সামটা হবে। ঠিক আছে, তো এখন দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, ভারত প্রথমবার অলিম্পিকে কোন বছর অংশগ্রহণ করে? ভারত প্রথম অলিম্পিকে কোন বছর অংশগ্রহণ করে? 1900, 1920, 1928, 1948। তো প্র্যাকটিস সেটগুলো ভালো করে করে যাও, একদম বাছাই বাছাই করে। রিসেন্ট আপডেটেড কোশ্চেন নিয়ে আসা হয়েছে, মানে নতুন যে এডুকেটিভ প্যাটার্ন যে ধরনের করতে চাইছে, তো সেই রকম করেই। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 1, 1900 সালে অংশগ্রহণ করেছিল ভারত প্রথমবার। তারপরে দেখো, ভারতের ক্রীড়াবিদদের ডোপিং পরীক্ষার দায়িত্ব কোন সংস্থার? ভারতের ক্রীড়াবিদদের ডোপিং পরীক্ষার দায়িত্ব কোন সংস্থা? বলো দেখি। আইওএ, এআইএফএফ, এনএডিএ, বিসিসিআই। সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, এনএডিএ। এনএডিএ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর তোমরা যারা যে রিসেন্ট এডুকেটিভ প্যাটার্নের যদি কোশ্চেন অ্যান্সার চাও, তাহলে রিসেন্ট যে এক্সাম হয়েছিল স্টেনো, ঠিক আছে, স্টেনোর যে এক্সামটা হয়েছে, বা ফেজ 13 যে এক্সাম হয়েছে, এই দুটোর অ্যান্সার কি বেরিয়ে গেছে। তো এর যে কোশ্চেনগুলো এসেছিলো জিকের, তার সমস্ত কোশ্চেনের একদম সম্পূর্ণ বাংলাতে আমাদের পিডিএফ রয়েছে। যদি তোমরা নিতে চাও, 13-এর পিডিএফটা পড়বে মাত্র 15 টাকা, 15 টাকায় তোমরা পেয়ে যাবে। এই রিসেন্ট আমরা আগামী মানে আজকেই আমরা এটা করেছি, রেডি করে দিয়েছি। তোমরা যারা নিতে চাও নিতে পারবে, পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দেবে, পেয়ে যাবে। ফেজ 13 যেটা এক্সামটা হয়েছে রিসেন্ট এডুকেটিভ প্যাটার্নে। আর আমাদের তো এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েশন তোমরা অনেকেই মেসেজ করছো। পিডিএফ আমি কোশ্চেন রেডি করে ফেলেছি, সমস্ত কিছু বাংলার কোশ্চেন সব রেডি হয়ে গেছে, পিডিএফটা বানাতে দিয়েছি। পিডিএফ হয়ে গেলে তোমাদেরকে জানিয়ে দেবো, আমাদের টেলিগ্রামে থাকো, ওখানে জেনে যাবে। খুব অল্প প্রাইসের মধ্যেই পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, তো 3 নম্বর কোশ্চেন দেখো, অনিল কুমার বড়ো অনিল কুমার বড়োকে 2025 সালে কোন ক্ষেত্রে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়? পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয় অনিল কুমার বড়োকে 2025 সালে কোন ক্ষেত্রে? না হচ্ছে সাহিত্য ও শিক্ষার ক্ষেত্রে। ভারতের 26তম চিফ ইলেকশন কমিশনার, অর্থাৎ সিইএস, আমাদের ভারতের 26তম চিফ ইলেকশন কমিশনার হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? বলো, কাকে নিয়োগ করা হয়েছে? কে রয়েছেন? জ্ঞানেশ কুমার, অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। তারপরে দেখো, লাডলি বেহানা যোজনা কে ঘোষণা করেছিলেন? লাডলি বেহানা যোজনা এটি ঘোষণা করেছেন কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী শিবরাম সিং চৌহান, রাজ্যপাল মাঙ্গুভাই প্যাটেল, না অর্থমন্ত্রী নির্মলা সীতারামন? সঠিক অ্যান্সার যেটা হবে অপশান নাম্বার বি, মুখ্যমন্ত্রী শিবরাম সিং চৌহান। মুখ্যমন্ত্রী শিবরাম সিং চৌহান। তারপরে দেখো, নিম্নলিখিত কোন দেশটি কিউইউএডি সদস্য নয়? কিউএডি সদস্য নয় অস্ট্রেলিয়া, ভারত, জাপান, চীন। তো এদের মধ্যে সদস্য নয় সে হচ্ছে চীন। চীন কিন্তু কিউএডির সদস্য নয়। বাকি দেখো অস্ট্রেলিয়া, ভারত, জাপান, এরা কিন্তু এই সদস্যর মধ্যে রয়েছে। তারপরে দেখো, মেলাতে আমাদের
একটা হচ্ছে নিত্যরূপ আর একটা হচ্ছে রাজ্য। রাজ্য এবং নিত্য আমাদেরকে মেলাতে হবে। বারবার বলছি, নিত্য নিয়ে আমরা কিন্তু ক্লাস করিয়েছি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পুরো একদম সম্পূর্ণ বিস্তারিতভাবে। যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? নিত্য নিয়ে আমরা যে ক্লাসটা করেছি সেটা কিন্তু ওই টপিক ওয়াইজ প্লেলিস্টেই পেয়ে যাবে। এখানে দেখো থিরুবাথিরা কালী। থিরুবাথিরা কালী যেটা কোথাকার নৃত্য, কোন রাজ্যের বলো? সাইলা কোন রাজ্যের নৃত্য? রব কোন রাজ্যের নৃত্য? রবটা নিশ্চয়ই তোমরা পারবে, কেন এটা হচ্ছে কোথাকার বলো তো? রবটা কাশ্মীর না কেরালা, কোনটা হবে তোমরা বলো দেখি? কাশ্মীর। আর সাইলা, সাইলাটা কোথাকার? ওড়িশা। আর থিরুবাথিরাকালী যেটা হচ্ছে কেরালা। তাহলে এর সঙ্গে 3, বির সঙ্গে 1, সির সঙ্গে 2, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক আনসার, তাই তো নাকি? এইভাবে মিলাতে হবে আমাদের। তারপরে দেখো 8 নম্বর, বুকার পুরস্কার প্রাপ্ত উপন্যাস মিডনাইট চিলড্রেনের ভারতীয় লেখক কে? বুকার পুরস্কার প্রাপ্ত উপন্যাস মিডনাইট চিলড্রেন, এর ভারতীয় লেখক বিক্রম শেঠ, রাস্কিন বন্ড, সালমান রুশদি না কিরণ দেশাই? সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, সালমান রুশদি। সালমান রুশদি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো, দেখো তোমাদের এক্সামে যেমনটা আসবে, যেভাবে আসবে আমরা সেইভাবে, কারেন্ট অ্যাফেয়ার্স মানে যে টপিক থেকে কোশ্চেনগুলো আসে সেই টপিক দিয়েই কিন্তু আমরা প্র্যাকটিস সেটগুলো কিন্তু তোমাদের করাচ্ছি, ঠিক আছে? খুবই ভাইটাল প্র্যাকটিস সেট। রেগুলার চলে আসবে 6:30-এ পেয়ে যাবে রেগুলার ক্লাস। আমরা এই কয়েকদিন রেগুলার ক্লাস দিতে পারছিলাম না, কারণ কি ওই এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েশনের পিডিএফটা আমি কোশ্চেনগুলো রেডি করছিলাম বলে, ঠিক আছে? কোশ্চেন রেডি হয়ে গেছে, এবার রেগুলার তোমাদের এমটিএসের ক্লাস চলবে। এটার সঠিক অ্যান্সার হবে ডক্টর এপিজে আব্দুল কালাম। আত্মজীবনী বিখ্যাত বই উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ারের লেখক হচ্ছেন কে? ডক্টর এপিজে আব্দুল কালাম। খুবই ভেরি ভেরি একটা বিখ্যাত আত্মজীবনী, ঠিক আছে? এরপরে চলে যাও 10 নম্বর, মথুরা শিল্পশৈলী কোন বিষয়ের চিত্রণে প্রসিদ্ধ? মথুরা শিল্পশৈলী এটা কোন বিষয়ের চিত্রণে প্রসিদ্ধ বলো? সঠিক অ্যান্সার কী হবে? না হচ্ছে সুন্দর মানব মূর্তি। সুন্দর সুন্দর মানব মূর্তির জন্য এটা কিন্তু প্রসিদ্ধ। তারপরে আর কে নারায়ণ। আর কে নারায়ণের বেশিরভাগ বিখ্যাত রচনা কোন কাল্পনিক শহরকে কেন্দ্র করে রচিত? আর কে নারায়ণের বেশিরভাগ বিখ্যাত রচনা কোন কাল্পনিক শহরকে কেন্দ্র করে রচিত? মালগুডি না হচ্ছে পঞ্চগনি, সিমলা না হচ্ছে দার্জিলিং? সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ, মালগুডি। মালগুডি শহরকে কেন্দ্র করেই কিন্তু আর কে নারায়ণ বেশিরভাগ তার বিখ্যাত রচনাগুলো লিখেছেন। তারপরে দেখো 12 নম্বর, আর তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি বা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি, তো ক্লাসটাকে লাইক করে দাও, আর ক্লাসের শেষে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। তোমরা তোমাদের এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট কিন্তু আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। এছাড়া টেলিগ্রামেও কিন্তু আমাদের যে স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এখানে তোমরা অনেক ফ্রি নোটস পেয়ে যাবে, ঠিক আছে? ওখানে তোমরা চলে যাবে টেলিগ্রামে গিয়ে, আমাদের যে ফাইল অপশান আছে টেলিগ্রামে, ওখানে যাবে, দেখতে পাবে অনেক পিডিএফ রয়েছে সম্পূর্ণ ফ্রিতে সেগুলো। তো এই কোশ্চেনটা দেখো, কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত? লাল গ্রহ নামে পরিচিত কোন গ্রহ? পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শুক্র? পারবে আশা করি সবাই, নিশ্চয়ই পারবে। মঙ্গল। সবাই পারবে, তাও একবার এগুলোকে মনে করে দিতে হয়, এই জন্য কোশ্চেনগুলো রেখেছি। মঙ্গল হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, লাল গ্রহ। তারপরে দেখো, নিচের কোনটি একটি গ্যালাক্সি হিসাবে শ্রেণীবদ্ধ? সিরিয়াস, ওরাওন, উর্সা মাইনর বা হচ্ছে আরেকটা কী রয়েছে অ্যান্ড্রোমিডা। তো এদের মধ্যে গ্যালাক্সি গ্যালাক্সি হিসেবে শ্রেণীবদ্ধ হয় সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে অপশান নাম্বার ডি, অ্যান্ড্রোমিডা। অ্যান্ড্রোমিডা হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো, উদ্ভিদের কোন অংশে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদের কোথায় ঘটে থাকে? মূল, কাণ্ড, ফুল, পাতা? একদম সঠিক অ্যান্সার, পাতা হয়ে যাবে, অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। তো এই কোশ্চেনগুলো, এই যে কোশ্চেনটা দিয়েছি, এটা কিন্তু রিসেন্ট এসএসসির এক্সামে কোশ্চেনটা এসেছিল,
রিসেন্ট। তো সেই কোশ্চেনটা এই জন্য রাখা হয়েছে যে এই ধরনের কোশ্চেনও কিন্তু তোমাদের এক্সামে থাকবে, ঠিক আছে? এরকম অনেক সহজ সহজ কোশ্চেনও তোমরা কিন্তু পাবে। আর বিশেষ করে যারা ফার্স্ট শিফটের দিকে এক্সাম দেবে, ফার্স্টের দিকে, তাদের কিন্তু শিফটের কোশ্চেনগুলো কিন্তু সহজ হবে পরে বাকি যারা এক্সাম দেবে তাদের তুলনায়, ঠিক আছে? তো ফার্স্টের দিকে তোমাদের যদি এক্সাম পড়ে তাহলে তোমাদের কিন্তু খুবই ভালো, কেন ফার্স্টের দিকের কোশ্চেনগুলো কিন্তু একটু হলেও আগের পরের তুলনায়, মানে এর পরে তোমাদের পরে যারা এক্সাম দেবে তাদের তুলনায় অনেকটাই সহজ হয়, ঠিক আছে? 15 নম্বর কোশ্চেনটা দেখো, কোষে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার সময় কি ঘটে? কোষে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার সময় কি ঘটে? না, এই সময় হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। তারপরে দেখো 16 নম্বর, জনমিতি পরিবর্তনের তৃতীয় ধাপ সবচেয়ে ভালোভাবে কোন বক্তব্যটি বর্ণনা করে? জনমিতি পরিবর্তন তৃতীয় ধাপ, যেটা স্টেজ 3, সবচেয়ে ভালোভাবে কোন বক্তব্যটা বর্ণনা করে? বক্তব্যগুলো দেখো, এদের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে যে জন্মহার ও মৃত্যুহার উভয়ই হ্রাস পায়, জন্মহার ও মৃত্যুহার উভয়ই হ্রাস পায়। তারপরে দেখো আইএমইসি, ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ করিডোর, এর প্রেক্ষাপটে ভারতের বর্তমান পরিচ্ছন্ন জ্বালানি ও বাণিজ্য সংলাপে কোন দুটি মধ্যপ্রাচ্যের দেশ বেশ বিশেষভাবে উল্লেখ করা হয়েছে? বলো, আইএমইসি এর প্রেক্ষাপটে ভারতের বর্তমান পরিচ্ছন্ন জ্বালানি ও বাণিজ্য সংলাপে কোন দুটো মধ্যপ্রাচ্যের দেশ বিশেষভাবে উল্লেখ করা হয়েছে? বলো, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ ইউএই। এই দুটো দেশ থেকে কিন্তু আমাদের ভারতের জ্বালানিগুলো আসে, তেলগুলো কিন্তু আসে, ঠিক আছে? তারপরে দেখো 18 নম্বর কোশ্চেন, মথুরার বিখ্যাত কাতরা, কাতরা টিলা কোন নিদর্শনের জন্য পরিচিত? কাতরা টিলা কোন নিদর্শনের জন্য, মথুরার বিখ্যাত কাতরা টিলা কোন নিদর্শনের জন্য পরিচিত? মন্দির ও বিহারসমূহ, মন্দির ও বিহারসমূহের জন্য পরিচিত। কোন লোধি শাসক রাজধানী দিল্লি থেকে আগ্রায় স্থানান্তর করেছিল? দিল্লি থেকে আগ্রায় স্থানান্তর করেছিল কোন রাজা, বা কোন লোধি শাসক রাজধানী দিল্লি থেকে আগ্রায় স্থানান্তর করেছিল? তিনি হচ্ছেন সিকান্দার লোধি। সিকান্দার লোধি, অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার। ব্রহ্মপুত্র নদীর উৎস কোথায় এবং তিব্বতের এর নাম কি? ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথায় বলতে হবে এবং তিব্বতে এর নাম কি? তো ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি তোমরা তো জানো নিশ্চয়ই, হিমালয়, হিমালয়ে উৎপন্ন, তিব্বতের ইয়ালুং সাংপো নামে পরিচিত। তিব্বতে এটা কি নামে পরিচিত? ইয়ালুং সাংপো। তাহলে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক আনসার। তারপরে দেখো চাবাহার বন্দর, চাবাহার বন্দর কোন দেশে অবস্থিত? চাবাহার, তো চাবাহার রয়েছে এটা কোথায়? না হচ্ছে ইরান, ইরানে রয়েছে চাবাহার বন্দর। তারপরে সংবিধান অনুযায়ী একটি রাজ্য বিধানসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? একটি রাজ্যের বিধানসভার সর্বাধিক সদস্য কত কত হতে পারে? কত হতে পারে? কত? 550 না 500? 500, অপশন নাম্বার বি সঠিক আনসার। তারপরে দেখো নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো, দুটো বিবৃতি, তিনটে বিবৃতি রয়েছে। রাষ্ট্রপতি নিজ বিবেচনায় লোকসভা ভঙ্গ করতে পারেন, ঝুলন্ত বিধানসভায় রাজ্যপাল মুখ্যমন্ত্রী নিয়োগ করেন, রাজ্যপালের অর্থ বিলের ক্ষেত্রে কোনো ভূমিকা নেই। কোনটা সঠিক? সঠিকটা আমাদের খুঁজতে হবে, ঠিক আছে? তো সঠিক যেটা সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ তিনটে যে অপশন রয়েছে আমাদের বিবৃতি রয়েছে তার মধ্যে 2 নম্বর যে বিবৃতিটা রয়েছে সেটা কিন্তু একদম সঠিক বিবৃতি, ঠিক আছে? এরপরে দেখো 24 নম্বর, নিম্নলিখিত কোন বিষয়টি ভারতীয় সংবিধানের কেন্দ্রীয় তালিকা অন্তর্ভুক্ত? ভারতীয় সংবিধানের কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত কোনটা?
জাতীয় প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়ক কার্য। জাতীয় প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়ক কার্য। 25 নম্বর, 2022 সালের কে ভারতের 50তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান? 2022 সালে কে ভারতের 50তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান? তো সবসময় যে এখন 25 এক্সাম হচ্ছে মানে 25 দেবে বা 24 দেবে এরকম ভাবার দরকার নেই। এভাবেও কিন্তু কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? 2022 সালে নিয়োগ হয়েছিলেন কার প্রধান বিচারপতি? ডি.ওয়াই চন্দ্রচূড়। অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার ডি.ওয়াই চন্দ্রচূড়। তো এই ছিল মোট আজকের 25 খানা কোশ্চেন প্র্যাকটিস সেটের। তো আশা করি সবার কোশ্চেনগুলো নিশ্চয়ই পছন্দ হয়েছে। তাই কি না? তারপরেও অনেকে লাইক, কমেন্ট কিছুই করে না। তোমাদের জন্যই ক্লাসগুলো বানাই। তারপরেও লাইক বা কমেন্ট এগুলো কিছুই আসে না। তো দেখতে কেমন লাগে, তাই কি না? আমি রেগুলার বকে যাবো, ক্লাস করিয়ে যাবো, তোমাদের কোনো রেসপন্স থাকবে না। সেটা একটা কেমন লাগে না? তো রেসপন্সগুলো করবে, কমেন্টগুলো করবে তাহলে আমারও ভালো লাগবে। তাহলে ক্লাসগুলো দিতে আরও বেশি ভালো লাগবে, ঠিক আছে? আর যারা ক্লাসটাকে তো লাইক করে ফেলেছো নিশ্চয়ই এতক্ষণে আমি বলার পরে। আর নতুন যারা রয়েছে, আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি বা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও। আর তোমরা যদি আমাদের এমটিএস 2025 নোটস নিতে চাও, নোটস তো আমাদের একদম বছরের শুরু থেকেই আমরা এবারে নোটস রেডি করে ফেলেছিলাম, খুব অনেক আগে থেকেই। তো এখনও দেখতে দেখতে ডিসেম্বর চলে আসবে। ডিসেম্বরে তোমাদের এক্সাম যেহেতু হবে, তো এই মাঝে কয়েকটা দিন রয়েছে। যদি ভালোভাবে নিজেকে প্রিপারেশান করতে চাও, একটু ভালোভাবে পড়তে চাও, তাহলে আমাদের নোটসগুলো তোমরা নিতে পারো। 199 টাকায় তোমরা সমস্ত কিছু নোটস পাবে 4টা সাবজেক্টের: ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং জিকে। জিকে এবং ইংলিশের উপর বেশি আমরা জোর দিয়েছি। এখানে নোটসগুলো একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে, কেননা এই দুটোর উপর তোমাদের কাট অফটা তৈরি হয়। নোটসগুলো আমাদের ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। আর বাকি প্র্যাকটিস সেট আমরা আজকে 15 নম্বর প্র্যাকটিস সেট চলছে। 14 খানা প্র্যাকটিস সেট আমরা পিডিএফ আমাদের পেড গ্রুপে আপলোড করে দিয়েছি। তো এই সকল নোটসগুলো যদি নিতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। কীভাবে পেমেন্ট করবে সেটা আমরা বলে দেবো, ঠিক আছে? সমস্ত কিছুই নোটস পাবে কোথায়? আমাদের পেড টেলিগ্রাম গ্রুপে। পেমেন্ট করে স্ক্রিনশট পাঠালেই ওই গ্রুপে তোমরা অ্যাড হয়ে যেতে পারবে, ঠিক আছে? যদি নিতে চাও, এছাড়া আমাদের আরও অন্যান্য পিডিএফ রয়েছে, ঠিক আছে? শুধু এমটিএস নয়, এমটিএসের পাশাপাশি আরও অন্যান্য আমি তো বলেছি স্টেনো, সিএইচএসএল, আমাদের ওয়েস্ট বেঙ্গল যে এসএসসি স্কুল সার্ভিস কমিশন বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামের জন্য তারও কিন্তু জিকে পিডিএফ রয়েছে। বিশেষ করে জিকে এবং ইংলিশ দুটো পিডিএফ আমাদের রাখা হয়েছে। আরআরবি, এনটিপিসি, জিডি এই সকল সমস্ত এক্সামের পিডিএফ অ্যাভেলেবল রয়েছে। যদি নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ওই নাম্বারে মেসেজ করো।